মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক ওনাকে এই বিষয়ে দু চার কথার জন্য আপনাদের কাছে রাখবেন, গুরুত্বপূর্ণ কথাগুলো রাখবেন, আপনারা মন দিয়ে শুনবেন, কেউ আওয়াজ করবেন না, হুড়দড়ি করবেন না, ঠিক আছে? আপনারা যে যেখানে আছেন ওইভাবে দাঁড়ান। অবশ্যই আমরা এখানে বেশি সময় না নিয়ে আমাদের যে আজকে কর্মসূচি আছে সেই কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব। সরকার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে যে একটা মিটিংয়ের বন্দোবস্ত করা হয়েছিল তাতে আমাদের কমিটির সদস্যরা এসেছিলেন, আপনাদের সঙ্গে কথা বলে দেখা করে গেছিলেন। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি। এবং যখন আমাকে বেনারসি থেকে ফোন করা হলো, হ্যালো, এখানে হ্যালো, আমাদের একজন মুসলিম ভাই, একদম তরতাজা যুবক, তাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাকে প্রথমে মারা হয়েছে, তারপরে তাকে পোড়ানো হয়েছে, তারপরে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এত নৃশংসভাবে অত্যাচার করে আমাদের সেই মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে। তার জন্য আমরা মেদিনীপুর টাউন মুসলিম কমিটি এবং আমাদের সঙ্গে যতগুলো মহল্লা এবং গ্রাম যুক্ত আছে প্রত্যেকে অত্যন্ত দুঃখিত এবং ব্যথিতভাবে বলছি যে ওনাকে যেভাবে মারা হয়েছে তার বিচার আমরা চাই এবং কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। আমরা মুসলিম কমিটি হিসাবে যখন আমরা এখানে এসেছি, আপনাকে একটা কথা বলে যাই যে কেউ কাউকে ভয় খাবেন না। পুলিশ যদি আপনাদেরকে ভয় খাওয়ায়, একদম ভয় খাবেন না। পুলিশের ক্ষমতা নেই আমাদের গায়ে হাত দেওয়ার। যখন আমি শুনলাম যে আমাদের যে মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে, তার বাড়ির লোককে হ্যারাস করা হচ্ছে, তার বাড়িতে পুলিশকে ডাকা হচ্ছে, তার বাড়ির লোকদেরকে, এখানে গ্রামের মুসলিম ভাইদেরকে ডাকা হচ্ছে থানায়, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই থানাকে আমরা ঘেরাও করব। সেখানে যে বুলবুলপাল থানার ওসি আছে, তার সাহস কি করে হয় যে মুসলিম ভাইকে হত্যা করা হলো, তার বাড়ির লোককে হ্যারাস করছে, যে মুসলিম ভাইরা বিচার চাওয়ার জন্য যাচ্ছে সেই থানাতে, সেখানে তাদেরকে অপমান করা হচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে। এত বড় সাহস কি করে হয়? এটা এখনো উত্তরপ্রদেশ আর গুজরাট হয়ে যায়নি। আমরা এখনো পশ্চিমবঙ্গে বসবাস করছি। এখানে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো অতটা নিষ্ঠুর হয়ে যায়নি। সেই প্রশাসন এখনো অতটা নিষ্ঠুর হয়ে যায়নি, অতটা হিংস্র হয়ে যায়নি যে মুসলিম ভাইদের হত্যা হচ্ছে এবং মুসলিম ভাইদেরকেই জব্দ করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা এই জিনিসটাকে খুব ঠান্ডাভাবে নেব না। আমরা আজকে ফুলগুড়িপাল থানা ঘেরাও করব। সেখানে ওসির কাছ থেকে আমরা জবাব চাইব যে আজকে এতদিন হয়ে গেছে যে ভাইকে হত্যা করা হয়েছে, সেই ভাইকে হত্যা করার যে বিচার আমরা কেন পাইনি। যদি এর আগে আমার সঙ্গে যোগাযোগ হতো, আমরা পোস্টমর্টম করতে দিতাম না, সেই বডিকে আমরা দফন করতে দিতাম না, ন্যাশনাল হাইওয়েকে আমরা জাম করে রেখে দিতাম একেবারে, যতক্ষণ না বিচার হয়। মাথায় রাখবেন, আজকে যে সরকার চলছে এটা আমাদের মুসলিম সমাজের একটা বিশাল বড় অবদান আছে। বিনিময়ে কিন্তু আমরা কোনো চাকরি কোনোদিনও চাইনি, বিনিময়ে আমরা কোনো টাকা পয়সা মুসলিম ভাইরা কোনোদিনও চাইনি। মুসলিম ভাইরা সবসময় খেটে খুঁটে দিনমজুর হিসাবে থাকতে চাইছে, সম্মানের সঙ্গে থাকতে চাইছে। মুসলিম ভাইরা কোনোদিনও যেচে কারোর সঙ্গে লাগে না। আপনি হিসাব করে দেখালেন, আপনি ইতিহাস ঘেটে দেখালেন, আমাদের পয়গম্বরের সম্বন্ধে যে উল্টা পাল্টা কথা বলা হয়, আগে আমরা কোনোদিনও কোনো হিন্দু ভাইদের দেবদেবীর সম্বন্ধে বলেছি? কোনোদিনও বলি না। জোর করে আমাদের সঙ্গে লাগা হচ্ছে, জোর করে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু ভারতবর্ষের সংবিধানকে সবসময় মাথায় পেতে রাখি, ভারতবর্ষের আইনকে আমরা মাথায় পেতে রাখি বলে আমরা কিন্তু কোনোদিনও আইনকে মাথায় হাতে তুলে নিই না।
কিন্তু সহ্যের একটা সীমা আছে। কতদিন আমরা মুখ বুজে সহ্য করবো এই অত্যাচার আমাদের উপরে? আমাদের পয়গম্বর সাহাবের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে, আমরা গিয়ে থানা ঘেরাও করছি, আমরা বলছি আমাদের উপযুক্ত শাস্তি দিতে হবে যারা এই কাজ করছে। আমরা কিন্তু আইনকে হাতে নিইনি। এখানে যে মুসলিম ভাইটাকে নৃশংসভাবে হত্যা করা হলো, তার বিচার কিন্তু যাওয়ার জন্য আমাদেরকে এত বড় একটা সমাবেশ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কি অপরাধ করেছি আমরা? কেন আমাদেরকে থানায় থেকে হ্যারাস করা হবে? কেন আমাদেরকে ভয় খাওয়ানো হবে? কেন আমাদেরকে জব্দ করা হবে? যারা এই অপরাধটা করলো তাদের এগেস্টে কি শাস্তি নিয়েছে প্রশাসন? পুলিশ কি অ্যাকশন নিয়েছে? এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। যবে থেকে মুসলিম কমিটি এখানে অ্যাক্টিভ হয়েছে তখন থেকে পুলিশের তৎপরতা স্টার্ট হয়েছে। মানে আমরা যদি না আসতাম তাহলে আপনাদেরকে ধরে ধরে জেলে পুরে দিত। কেন এই অবিচার আমরা সহ্য